This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমবিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MBH আজ বাংলায় প্রধানমন্ত্রী 29 মে 18 জুলাইয়ের পর 22 আগস্ট ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী। আজ বিকেলে 4:15 তিনটি নতুন মেট্রো রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি, আর সেই শেষ মুহূর্তের প্রস্তুতি আমরা টিভি9 বাংলা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। গ্রাউন্ড জিরো থেকে আমাদের প্রতিনিধিরা রয়েছেন, যারা সাধারণ মানুষজন রয়েছেন, যারা নিত্যযাত্রীরা রয়েছেন, তারা কতটা খুশি, তারা কতটা এক্সাইটেড, সমস্তটাই আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আরো একবার জানিয়ে রাখি, 29 মে 18 জুলাই এর পর 22 আগস্ট অর্থাৎ আজ রাজ্যে প্রধানমন্ত্রী। আজ বিকেল 4:15 তিনটি নতুন মেট্রো রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো রয়েছে তার। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মেট্রো পথে সরাসরি জুড়ে যাচ্ছে হাওড়া সল্টলেক, অরেঞ্জ লাইনে রুবির সঙ্গে যোগ হচ্ছে বেলেঘাটা, অন্যদিকে ইয়েলো লাইনে বিমানবন্দরের সঙ্গে জুড়ে যাচ্ছে নোয়াপাড়া। মেট্রো চড়ে জয়হিন্দ বিমানবন্দর মেট্রো সফর। সড়কপথে দমদমের সেন্ট্রাল জেল ময়দানে প্রশাসনিক সভা থেকে একাধিক প্রকল্পের উদ্বোধন রয়েছে নরেন্দ্র মোদীর, অর্থাৎ একাধিক কর্মসূচি রয়েছে, সেগুলি আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তার পাশাপাশি প্রস্তুতিও খতিয়ে দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে। আজ বিকেল 4:15 ঠিক বিকেল 4:15 তিনটি নতুন মেট্রো রুটের সূচনা করবেন নরেন্দ্র মোদী। এরপর যশোর রোড মেট্রো স্টেশন থেকে দমদমের সভাস্থল পর্যন্ত রোড শো। সরকারি প্রকল্পের শিলান্যাসের পর জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। আর শিয়ালদা থেকে আমাদের সহকর্মী মধুকল্পিতা রয়েছে এই মুহূর্তে সরাসরি। মধুকল্পিতার সঙ্গে কথা বলি এই মুহূর্তে। মধুকল্পিতা, শিয়ালদা মানে আমরা জানি যে সেখানে প্রচুর মানুষের ব্যস্ততা, এবং সাধারণ নিত্যযাত্রীরা রয়েছেন, তাদের কতটা সুবিধা হবে এই মেট্রো লাইনগুলো শুরু হওয়ার পর থেকে, তারা কতটা আশা করেছিলেন, কতটা এক্সাইটেড, তারা কি বলছেন একটু জানবো। একেবারে তন্নিষ্ঠা, তাদের সঙ্গে আমি কথা বলবো, তারা কতটা এক্সাইটেড সেই বিষয়টা আমি তুলে ধরবো। তবে এই মুহূর্তে আমি মূল যে অনুষ্ঠান মঞ্চ, সেই মঞ্চের সামনে রয়েছি। ইতিমধ্যে আমি দেখানোর চেষ্টা করছি প্রস্তুতি পর্ব একেবারে তুঙ্গে রয়েছে। সঙ্গে রয়েছে নিরাপত্তা ব্যবস্থা, জোরদার করা হয়েছে সেই নিরাপত্তা ব্যবস্থা। এর পাশাপাশি স্কুল পড়ুয়ারা তারাও কিন্তু ইতিমধ্যে এসে হাজির হয়েছেন। তাদের প্রত্যেকের হাতে তুমি দেখতে পাচ্ছ দেশের জাতীয় পতাকা রয়েছে, এবং জাতীয় পতাকা নিয়ে তারা অধীর আগ্রহে অপেক্ষায় রয়েছেন কখন এই মেট্রো প্রকল্পের উদ্বোধন হবে, কখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি এই উদ্বোধন করবেন। সেই উদ্বোধনী অনুষ্ঠান দেখার জন্য এই মুহূর্তে কিন্তু এই যে জায়গায় বসার প্রত্যেকের অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, সেই জায়গাটা কিন্তু পুরোটা ভিড়। এবং এখানে দেখানোর চেষ্টা করছে বিভিন্ন যে মেডিকেল ক্যাম্প, সেই মেডিকেল ক্যাম্পও কিন্তু ইতিমধ্যে তৈরি করা হয়েছে এখানে। আর এই পুরো জায়গাটা, অর্থাৎ যেখান দিয়ে যেতে পারবেন সাধারণ মানুষ, সেই জায়গাটা কিন্তু পুরোটাই সুন্দর করে সাজানো হয়েছে। আমি এর ভেতরে যাওয়ার চেষ্টা করতে পারি তনিষ্ঠা, তবে কিছু নেটওয়ার্কের সমস্যার জন্য হয়তো ভেতর থেকে কিছু আমরা দেখাতে পারবো না। সে কারণে এখান থেকে যতটা দূর সম্ভব আমি বোঝানোর চেষ্টা করছি। এখান দিয়ে কিন্তু সাধারণ মানুষ তারা যেতে পারবেন, এবং এখান থেকে গেলে পরে কিন্তু খুব সহজ। আমি দেখাচ্ছি, দেখো এখানে লেখা রয়েছে যে এখান থেকে একদিকে সল্টলেকের রাস্তা, সল্টলেক সেক্টর 5, এবং অপরদিকে হাওড়া ময়দান। অর্থাৎ এই জায়গা থেকে, অর্থাৎ এই শিয়ালদা থেকে খুব সহজে যে দু জায়গার মেট্রো পাওয়া যাবে, সেটা কিন্তু এখান থেকে আমি দেখানোর চেষ্টা করছি দর্শকদের জন্য। শিয়ালদা হাওড়া মেট্রো কানেকশন, যার ফলে কিন্তু অসংখ্য মানুষ তারা উপকৃত হবেন, এবং সেটাই কিন্তু আমি ধীরে ধীরে দেখানোর চেষ্টা করছি। আমি একবার নিচে যাওয়ার চেষ্টা করব, যদি নেটওয়ার্কের কোনো সমস্যা না হয় তাহলে তুমি দেখতে পাবে আমি ধীরে ধীরে যে দিকটা এগোচ্ছি, বাঁ দিকে তুমি দেখো অ্যারোতে করে লেখা রয়েছে হাওড়া ময়দান। অর্থাৎ শিয়ালদায় যারা আসবেন, এসে যারা যাবেন, তারা কিন্তু এখান দিয়ে সরাসরি হাওড়া ময়দানে যেতে পারবেন। ডান দিকের মেট্রো সেটা সরাসরি চলে যাবে সেক্টর 5 এর দিকে, যেটা চলছে। সাধারণ যারা নিত্যযাত্রীরা রয়েছেন তাদের জন্য খুব সুবিধা হতে চলেছে, এবং স্বাভাবিকভাবেই তারা আশা করেছিলেন এতদিন ধরেই। আমরা সেই ছবিগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি। শহর জুড়ছে মেট্রো, আমরা গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ঠিক কোন কোন রুট দিয়ে মেট্রো যাবে, কিভাবে জুড়ে যাচ্ছে গোটা শহর কলকাতা। আরও একবার নতুন 3টে মেট্রো লাইনে কতটা সুবিধা হবে সাধারণ মানুষজনের ছবি দেখাচ্ছি আপনাদেরকে।
আর উদ্বোধনের দিনই হাওড়া ময়দান থেকে সেক্টর 5 মেট্রোর যাত্রী পরিষেবা শুরু হয়ে যাবে। 3 মেট্রো প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী, আর তারপরে হাওড়া ময়দান থেকে সেক্টর 5 সরাসরি যাতায়াতের জন্য খুলে যাবে মেট্রোর দরজা। প্রতিদিন সকাল 6:30 থেকে রাত 10:19 পর্যন্ত চলবে মেট্রো। রুবি থেকে বেলেঘাটা ও নোয়াপাড়া থেকে বিমানবন্দর রুটের যাত্রীদের জন্য মেট্রো পরিষেবা সোমবার থেকে চালু হবে। অনেক ভালো লাগছে, আমাদের যে টাইমটা হচ্ছে ওইটা অনেক কম টাইমে আমাদের কাজ হয়ে যাবে। আর বাসে যেতে হতো, ট্রেনে যেতে হতো, এটা মেট্রো থেকে অনেক অল্প সময়ে আমরা পৌঁছে আমরা তাড়াতাড়ি যেতে পারবো, এতে আমাদের সময়টাই বাঁচবে, সময় বাঁচলে কাজও তাড়াতাড়ি হবে, এতে আমাদের অনেক সুবিধাই হলো। অনেক কম পয়সায় চলে যেতে পারবো, মানে অনেক দূর চলে যেতে পারবো, যানজট এড়িয়ে যেতে পারবেন তাড়াতাড়ি। হ্যাঁ। এই মুহূর্তে আরো একটা খবর দিই আপনাদেরকে। এসআইআর নিয়ে মোদীকে তৃণমূলের পঞ্চবান। সংশোধনী বিল ইস্যুতে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তৃণমূলের। এসআইআর ইস্যুতে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তৃণমূলের। বাঙালি বিদ্বেষ ও ভাষা বিতর্কে কেন্দ্রের সমালোচনায় শাসক দল। ভিন রাজ্যে বাঙালি শ্রমিক হেনস্থা ইস্যুতেও সরব তৃণমূল। রাজ্যের পাওনা 1.93 লক্ষ কোটি টাকা দাবি তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণে শাসক দল। আরো একবার আপনাদেরকে জানিয়ে রাখি, এসআইআর নিয়ে মোদীকে তৃণমূলের পঞ্চবান। সংশোধনী বিল ইস্যুতে কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন তৃণমূলের। এসআইআর ইস্যুতে কমিশনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তৃণমূলের। বাঙালি বিদ্বেষ ও ভাষা বিতর্কে কেন্দ্রের সমালোচনায় শাসক দল। ভিন রাজ্যে বাঙালি শ্রমিক হেনস্থা ইস্যুতেও সরব তৃণমূল। রাজ্যের পাওনা 1.93 লক্ষ কোটি টাকা দাবি তৃণমূলের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে আক্রমণে শাসক দল। এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। জগন্নাথ বাবু, এসআইআর নিয়ে মোদীকে তৃণমূলের পঞ্চবান, তার মধ্যে রয়েছে সংশোধনী বিল ইস্যু, তার মধ্যে রয়েছে এসআইআর ইস্যু, এরকম একাধিক ইস্যুর 5-5টি ইস্যু নিয়ে মোদীকে পঞ্চবান তৃণমূলের, কি বলবেন? আমাদেরও 5টি ব্রহ্মাস্ত্র আছে। মাননীয় জবাব দিন, সারদা কি হলো? সারদার উপভোক্তা কে? সবচেয়ে বড় বেনিফিশিয়ারি তার মুখপাত্রই বলেছিলেন। রোজভ্যালির কি হলো? কয়লার কি হলো? গরুর কি হলো? বালির কি হলো? শিক্ষক নিয়োগের কি হলো? তো রিপুর মতো সরবান হয়ে গেল আমাদের। দেখুন, এসআইআর ভোটার তালিকা শুদ্ধিকরণের জন্য তৈরি হচ্ছে সারা দেশে। যে রাজনৈতিক দল বলে আমি শুদ্ধ ভোটার তালিকা চাই না, আমার পূর্বপুরুষের মৃত ভোটারদের ভোটে জিতে আমি ক্ষমতা দখল করতে চাই, যারা বলে এ রাজ্যে চলবে না, একই ভোটারের একাধিক জায়গায় নাম রাখতে হবে, এর অর্থ কি? যারা বলে যে স্থায়ীভাবে পশ্চিমবঙ্গ ছেড়ে চলে গেছেন যারা, তাদের নামও পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় রাখতে হবে, কারণ আমরা তাদের আহ্বান জানাবো ভোটের দিন এসে ভোট দেওয়ার জন্য। শওকত মোল্লা, জাহাঙ্গীররা তো এই একটা দিনের জন্যই অপেক্ষা করে থাকে। এই জিনিস তো চলবে না। বাংলা ভাষী আর বাংলাদেশিদের তফাৎ উনি করতে দিতে চাইছেন না, কারণ বাংলাদেশের স্লোগান জয় বাংলা স্লোগান দিয়ে তিনি বাংলাকে বাংলাদেশ বানাতে চাইছেন। আমরা তো তা হতে দেব না। তাই পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে শরতের প্রতিধ্বনির সঙ্গে এই আওয়াজও উঠেছে, বাঁচতে চাই বিজেপি তাই। 26-এর নির্বাচনে আপনার বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। বাহ, এবার রয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।